ইডি দফতরে আজ হাজিরা দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিজিও কমপ্লেক্সে আজ তাকে তলব করেছিল ইডি। এর আগে 5 তারিখ 5ই জুন তাকে ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু সেদিন তিনি বিদেশে ছিলেন বলে তিনি হাজিরা দেননি এবং তারপর আজ ফের ডেকে পাঠানো হয় এবং আজ ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিয়েছেন। রেশন দুর্নীতি মামলায় নায়িকাকে তলব করেছে ইডি। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, ঠিক কি কি আজ নায়িকার কাছ থেকে জানতে চাইতে পারেন ইডি আধিকারিকরা? সকাল থেকে ঠিক কি ছবি ছিল? দেখো, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রীকে তলব করা হয়েছিল গত 5ই জুন, কিন্তু তিনি বিদেশে ছিলেন বলে তিনি আসতে পারেননি। সেই জন্য আজকে অর্থাৎ 19 তারিখ তাকে তলব করা হয়। সেই অনুসারে তিনি আজকে 1:11 তিনি আজকে সিজিও কমপ্লেক্সে আসেন। সঙ্গে তার আইনজীবী এবং তার সঙ্গে তার হিসাব রক্ষক তার কিছুক্ষণ আগে তিনি এসেছেন। এই মুহূর্তে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। প্রায় কিন্তু 1.5 ঘন্টা সময় অতিক্রান্ত। এখনো অবধি তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মূলত তাকে কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে তার থেকে যে তার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তার সঙ্গে কিভাবে যোগাযোগ ছিল এই মানি ট্রেল। অর্থাৎ ইডি আধিকারিকরা বলছেন যে ঋতুপর্ণা সেনগুপ্ত এখন যে রেশন দুর্নীতির তদন্ত যে চলছে সেখানে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই অংশে ঋতুপর্ণার নাম উঠে এসেছে। তার কারণ বেশ কিছু মানি ট্রেল পাওয়া গিয়েছে এবং সেখানে এক প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তার যোগসাজশ এবং সেখানে মানি ট্রেলের একটা পার্ট রয়েছে বলে ইডির দাবি। সেই জায়গা থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই মানি ট্রেলের যে অংশ, সেই মন্ত্রীর সঙ্গে কিভাবে যোগাযোগ ছিল এবং কিভাবে তাকে চিনতেন, নগদে টাকা লেনদেন হয়েছিল কিনা, কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই টাকা কোথায় কোথায় গিয়েছে, টাকার যে ট্রানজাকশন বা টাকার যে লেনদেন সেটা কিভাবে চলতো, এই সম্পর্কিত একাধিক তথ্য জানতে চাইছে ইডির আধিকারিকরা। কারণ ইডি আধিকারিকরা মনে করছে যে এই ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে এখন অবধি যারা গ্রেপ্তার হয়েছে, এছাড়াও যারা কিনা এই রেশন দুর্নীতি মামলায় যারা জড়িত, তাদের একটা পার্টের কিন্তু সঙ্গে মানি ট্রেলের মাধ্যমে তার যোগসাজশ ছিল। আর এখান থেকেই এই যে মিসিং লিঙ্কটা যেখানে রয়েছে, যে এই অভিযুক্তদের সঙ্গে তার কিভাবে যোগাযোগ, সেই বিষয়গুলিকে একেবারে স্পষ্টত জানতে চাইছে ইডির আধিকারিকরা। সেই কারণে একজন মহিলা অফিসার সহ ইডির যে 4 আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করছে। কারণ ঋতুপর্ণা সেনগুপ্তের কতগুলি অ্যাকাউন্ট রয়েছে বা ট্রানজাকশন হয়েছে কিভাবে, বা বেশিরভাগটাই নগদে লেনদেন হয়েছে, সেই সম্পর্কিত একাধিক তথ্য জানতে চাইছে ইডির আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন এক মন্ত্রীর সঙ্গে যে যোগসাজশ, সেই যোগসাজশে মানি ট্রেলের যে অংশের মাধ্যমে যে যোগসাজশ, সেই সম্পর্কিত তথ্য জানতে চায় ইডির আধিকারিকরা। সেই কারণেই তাকে আজকে তলব। কারণ তারা বলছেন যে এখনো পর্যন্ত তদন্তের যে অগ্রগতি, সেখানে একাধিক জায়গায় ঋতুপর্ণা সেনগুপ্তর নাম পাওয়া যাচ্ছে। কারণ মানি ট্রেল এমনই একটা জিনিস যে বিভিন্ন জায়গায় যে টাকা গিয়েছে তার একটা অংশ, অর্থাৎ রেশন দুর্নীতির টাকার একটা অংশ কিন্তু এই ঋতুপর্ণা সেনগুপ্তের কাছেও এসেছিল। কিন্তু সেটা নগদ এসেছিল কি অন্য কোনো ঘুরপথে কোনো সংস্থার মাধ্যমে গিয়েছিল, সেই সম্পর্কিত তথ্য জানতে চায় ইডির আধিকারিকরা। সেই কারণে তাকে আজকে ব্যাংকের নথি এবং আরো বেশ কিছু ডিটেলস তথ্য চেয়ে এবং নথি দেখিয়ে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তার থেকে কিন্তু আজকে বয়ান নিয়ে সেই বয়ান রেকর্ড করা হবে এবং এই ঋতুপর্ণা সেনগুপ্তের যে রেশন দুর্নীতি মামলার সঙ্গে যে প্রাক্তন মন্ত্রীর যে তার যে যোগসাজশ এবং তার যে মানি ট্রেলের যে যোগসাজশ, সেই সম্পর্কিত তথ্য জানতে চায় ইডির আধিকারিকরা। সেই কারণেই তাকে আজকে তলব করা হয়েছে। এই রেশন দুর্নীতি মামলায় প্রথমবারের জন্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আজকে সিজিও কমপ্লেক্সে এসেছেন। তার আইনজীবী রয়েছেন সঙ্গে এবং তার যে হিসাব রক্ষক তিনিও বেশ কিছু নথি নিয়ে এসেছেন। তাকে এখন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে ইডির যে সিজিও যে কমপ্লেক্সে ইডির যে দপ্তর রয়েছে সেখানে। তার বয়ান রেকর্ড করা হচ্ছে। এর সাথে নজর থাকবে, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। অনেক ধন্যবাদ অর্পিতা।